হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত বানাতে খুবই সহজ আর খুবই টেস্টি লাগে। গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খেয়ে যাবেন, বুঝতেই পারবেন না। তো এখানে কড়াইতে সর্ষের তেল নিয়েছি, এবার তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এর ফাঁকে আমি এখানে পোস্তগুলোকে আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। শিলনোড়াতে বাটলে টেস্টটা আরও একটু বেশি বেড়ে যায় মনে হয়। তো আপনারা যদি শিলনোড়াতে নাও বাটতে পারেন তাহলে মিক্সারে বেটে নিতে পারেন। এবার তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো না চারটে কাঁচা লঙ্কা দিলাম, তার সঙ্গে সব পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে বারিক কেটে কেটে আমি দিয়েছি, আর এখানে ভাজা ভাজা করব পেঁয়াজগুলোকে আগে ভালো করে, তাতে 50% নরম হয়ে আসবে আর একটু ব্রাউনিশ আর লাল লাল রং হবে। তো দেখতেই পাচ্ছো পেঁয়াজগুলোকে এখানে ভাজা ভাজা করা হচ্ছে। আর খুব সুন্দর এই রেসিপিটা হয়, আর অনেকই সহজ পদ্ধতি, মানে খেতে কিন্তু দুর্দান্ত। এখানে একটু নুন দিয়ে দিলাম, এবার নুনের সঙ্গে একে ভালো করে মিক্স করব। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে এখনও অবধি কোনো হলুদ দিইনি, আগে নুন দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজবো। এখন আমার ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। এখানে কোনো রকমের জল ইউজ করব না আমরা, পেঁয়াজ আপনি জল বের করে সেদ্ধ হবে। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব, আর একটা সুন্দর কালারও উঠে আসবে। হলুদ বেশি দেবেন না, অল্প একটু দেবেন। এবার ভালো করে মিক্স করছি, যেমন কি আপনারা দেখছেন একটু নাড়াচাড়া কিন্তু এই পেঁয়াজ পোস্ততে করতেই লাগে, নালে কিন্তু পেঁয়াজগুলো এক সাইডে পুড়ে যেতে পারে। এই জন্যে নাড়াচাড়া আমাদেরকে করতেই থাকতে হবে, ঠিক আছে। এখন ফ্লেমটা একটু মিডিয়ামেই রেখেছি, লো ফ্লেমে রাখিনি আর ঢাকিনি। আগে ভালো করে ভাজা ভাজা করব। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা প্রায় 30%-এর মতন হয়ে এসেছে। তো এখন আমরা দিয়ে দেব আমাদের পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো পোস্ত দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করব, আর পোস্তর এতে গায়ে লাগা একটুখানি জল ছিল, সেই জলটাই দেওয়া হয়েছে, মানে 2-3 ফোঁটা ছিটা, ঠিক আছে। এবার এটাকে ভালো করে মিক্স করব। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটুখানি কাশ্মীরি লাল মির্চ দেওয়া হয়েছে, যাতে কালারটা একটু ভালো আসুক। তো আপনারা কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা চান কি শুধু কাঁচা লঙ্কাতেই করবে তো তাও করতে পারেন। এবার ভালো করে এটাকে মিক্স করে নিলাম আমরা পোস্তর সঙ্গে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। সো কয়েক মিনিট আমরা এখানে নাড়াচাড়া করব পোস্তর সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে। তারপরে এখন আমরা দিয়ে দেব জল, ঠিক আছে। জল আমরা এখানে 1 গ্লাসের মতন দিয়েছি, যেমন কি দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা ঢেকে দেব পারি 5 মিনিট অন আ লো ফ্লেম। তো ঢাকনা দিয়ে দিলাম, এবার ঢেকে আমরা 5 মিনিটের অপেক্ষা করব। তারপরে আমরা দেখব কি এখন পেঁয়াজ পোস্তর পরিস্থিতিটা কেমন। তো 5 মিনিট পর আমরা দেখছি কি পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে আর পোস্ত। তো আবার একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আবার 5 মিনিট দেখার পর আমরা দেখতে পাচ্ছি কি না আমাদের জলটা পুরো শুকিয়েই এসেছে। তো এখন শুধু আমাদেরকে কি করতে হবে, নাড়াচাড়া করতে হবে। অন আ মিডিয়াম ফ্লেম শুধু নাড়াচাড়া করব, আর কাঁচা লঙ্কাকে এরম করে ভেঙে দেব, ঠিক আছে। এবার আমাদেরকে শুধু নাড়তে থাকতে হবে, মানে যত তুমি টানাবে, যত তুমি শোকাবে, তত পেঁয়াজ পোস্তটা আরও ভালো আর অনেকই টেস্টি হবে। তো এটা মনে রাখবে। আর আপনারা ফ্লেম লো মিডিয়াম মাঝখানে নিজের দেখে বুঝে করতে পারেন, ঠিক আছে। আমি এখানে কখনো লো ফ্লেমে করছি, কখনো আমি মিডিয়াম ফ্লেমে করছি। তো পেঁয়াজ পোস্ত এখন অনেকটাই টেনে এসেছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। খুব সুন্দর করে সেদ্ধ তো হয়ে গেছে, এখন শুধু টানার পালা। তো পেঁয়াজ পোস্ত দেখতে কিন্তু কালারফুল লাগছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকই টেস্টি হয়। আমি তো গরম গরম ভাতের সঙ্গে পেঁয়াজ পোস্ত 1 থালা ভাত খেয়ে নিতে পারি। আপনারাও খেতে পারবেন যদি আপনারা এই পদ্ধতিতে বানান তাহলে। তো এবার ভালো করে আমরা নাড়াচাড়া করব। এখনও আরও টানাতে হবে, যত টানাবে, ঠিক আছে, যত পেঁয়াজ পোস্তর স্বাদ আরও বেড়ে যাবে।
তো ফাইনালি আমাদের পেঁয়াজ পোস্ত টানার পর এরম হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে, খেতে একদম দারুণ। তো চলো তাহলে ভাত নিয়ে খেয়ে নিই। এই রেসিপিটা এখানেই শেষ।